আজ আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে। দেখো, তোমাদের এই প্রশ্নপত্রটির পূর্ণমান থাকবে 25 এবং সময় দেওয়া থাকবে 50 মিনিট। তো প্রথম প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন আছে, দেখো, চিতাবাঘ দৌড়তে পারে ঘন্টায়, উত্তর হবে 70 মাইল পর্যন্ত। একের দাগে দুয়ের প্রশ্ন, জবাবটা জেনে নেব। জবাবটা জেনে নেওয়া হবে, উত্তর হবে মেজদাকে খুঁচিয়ে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, সন্ধি করো বৃষ যুক্ত তি, উত্তর কী হবে? অপশন খ, বৃষ্টি। ঠিক আছে। একের দাগে 4 প্রশ্ন, ছমছম শব্দটি হলো ধনাত্মক শব্দ। একের দাগের 5 প্রশ্ন, মেঘ চোর বলা হয়েছে, উত্তর হবে পুরন্দরকে। একের দাগে 6 প্রশ্ন, দেখো, রাত্রে এখানে স্বাগত সান্ধ্য শাখে। এখন আমরা চলে আসবো দুয়ের প্রশ্ন বলে, দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথমে আছে, শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? উত্তর হবে তার পদচিহ্ন। ঠিক আছে। দুয়ের প্রশ্ন, কে গোয়ালে ইশারা পাঠায়? 2-3 প্রশ্ন, সং কেন কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? 2-4 প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে ভোজের কী কী খাবার ছিল? 2-5 প্রশ্ন, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, ওরা কারা? এরপরে প্রশ্ন, ধনাত্মক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 3 প্রশ্ন আছে, দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও কম বেশি 6টি বাক্যে। তো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3 করে। ঠিক আছে। তো 3-1 প্রশ্ন আছে, দেখো, রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে গানটি ব্যবহার করেন? অথবা টিকা লেখো কাজী নজরুল ইসলাম। 3-2 প্রশ্ন, দেখো, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? অথবা ব্যাখ্যা করো এখানে বৃষ্টিমুখর ঘড়ির কাঁটা। 3 প্রশ্ন, মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। অথবা প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? 4 আছে, দেখো, প্রবন্ধ রচনা কম বেশি 8টি বাক্যে। প্রত্যেকটি প্রশ্নের মান তো 4 করে। তো এখানে বর্ষাকাল বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা জাতীয় পশু সম্পর্কে এখানে প্রবন্ধ রচনা করতে হবে।